দর্শক, একটি খবর। ময়মনসিংহে রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ভাঙচুর। দর্শক, এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। আচ্ছা, রওশন এরশাদ মানে এই মুহূর্তে রাজনীতির বাস্তবতায় এটা কোনো ফ্যাক্টর? একেবারেই একটা মানে তুচ্ছ, যার কোনোই মূল্য নেই, কোনো প্রাসঙ্গিকতা নেই। রওশন এরশাদ তো দূরের কথা, জে এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিরও আসলে কোনো গুরুত্ব আছে কিনা রাজনীতিতে, এটা সবাই জানে। এবং এই রওশন এরশাদদের বা জে এম কাদেরদেরকে কৃত্রিমভাবে একটা বিরোধী দল করে রেখে গত 15 বছর আওয়ামী লীগ দুঃশাসন করেছে, এই ব্যাপারেও তো কোনো সন্দেহ নেই। ঘটনা হচ্ছে, আজকে প্রায় 9 মাস হয়ে গেল। সরকার কি এখন এইগুলি নিয়েই ব্যস্ত থাকবে? এই সরকারকে যারা ক্ষমতা এনেছে অথবা শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তারা এক বাড়িতে কতবার ভাঙচুর করবে এবং এর ফলাফলটা কি? সেই বাড়িটা যদি সামনে বা সেই বাড়ি ভাড়া নিয়ে যদি নতুন রেস্তোরাঁ হয় তো ভালো, ওই স্মৃতি মুছে গেল, ওটা একটা বাণিজ্যিক কাজে ব্যবহার হলো। ওখানে কি স্মৃতি জাদুঘর করা হবে? মানে এর প্রয়োজনটা কি? এখন আস্তে আস্তে কিন্তু সত্যি কথা বলতে কি, মানুষ এই ভাঙচুর গুলো ভালোভাবে দেখছে না।